আসসালামু আলাইকুম। আমি সালমা মল্লিক তোমাদের আবারও একটা নতুন কাশ্মীর ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে সানডে, সকাল সকাল ব্রেকফাস্ট করে বের হয়ে পড়েছি আজকে শ্রীনগরের সাইট সিনের জন্য। তো কেমন আছো তোমরা সবাই? কাছে দূরে যেখান থেকে আমার ভিডিও বা ব্লগগুলো দেখো, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর রহমতে আমরাও এখানে অনেক ভালো আছি এবং সুস্থ আছি। রোদ ঝকঝকে আকাশ একবারে, আর ঠান্ডা তেমন নেই বললেই চলে, কিন্তু রাত্রে আবার ব্ল্যাঙ্কেট গায়ে দিতে হচ্ছে, জানো তো। দিনের বেলায় এত রোদ, ঘামও হচ্ছে মাঝে মাঝে, কিন্তু রাত্রে 12টা-1টার পর থেকে এত ঠান্ডা লাগছে, তখন আবার ব্ল্যাঙ্কেট গায়ে দিতে হচ্ছে। এই হচ্ছে কি ব্যাপার। তো আমরা প্রথমে চাশমি শাহী মুঘল গার্ডেনে এসেছি। এখানে অনেক গার্ডেন আছে, আর মুঘল নাকি এক একটা গার্ডেন এক একটা ছেলেকে উপহার হিসেবে দিয়ে গিয়েছে। এটা একটা আলাদা পাওনা ছেলে মেয়েদের বাবা মায়েদের কাছ থেকে। আর এখানে দেখো, আজকে যেহেতু সানডে, স্কুল থেকে অনেক বেড়াতে নিয়ে এসছে ছেলে মেয়েদেরকে। এখানে 3 বান্ধবী ভিজে নিয়ে একদম কি বলবো, যা হয়ে গেছে। আর এই যে চাশমি শাহী গার্ডেনটা তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে দুপুরের পরের ভিডিও, জানো তো। তো এই ভিডিওটাই আগে চলে এসছে, তো এটাই তোমাদের সঙ্গে গার্ডেনগুলো যেহেতু শেয়ার করছি, যখন যেটা গার্ডেনটা শেয়ার করলেই হচ্ছে আর কি। এর আগে সকালের দিকে আমরা বোটানিক্যাল গার্ডেন গিয়েছিলাম, তারপরে গিয়েছিলাম হচ্ছে আর একটা মুঘল গার্ডেনে, তারপর এরপরে শালিমার গার্ডেন গিয়েছিলাম। তো এই হচ্ছে কি ব্যাপার। তো এই গার্ডেনের ভিডিওটাই আগে চলে এসছে তোমাদের সঙ্গে, এখন এডিট করতে গিয়ে মজা করছি এখানে, প্রচুর তো এখানে ছেলেকে নিয়ে অনেক মজা করছি, আর খুব ভালো লাগছে এই গার্ডেনগুলো দেখতে, জানো তো। এগুলো কিন্তু কোনো পানি না, এটা পুরো পাহাড়ের গা দিয়ে বরফ গলা পানি এইভাবে আসছে, এসে মানে ওই ঝর্ণা টর্নাগুলো যেভাবে যা হোক মুঘলরা করে গেছে আর কি, সেগুলোই রক্ষণাবেক্ষণ করছে এখনও। সেই কবে করে গেছে দেখো, স্মৃতিচিহ্ন হিসেবে এখনও রয়ে গেছে। তো এখানে আমার মেয়ে আবার একটা ভিডিও করলো রিলসে দেবে বলে। গার্ডেনগুলো খুব সুন্দর, দেখে মন ভরে যাচ্ছে। তো সন্ধ্যা হয় আর দেখো সূর্যটা একদম ডুবে যাচ্ছে, আর আমরা ডাল লেকের পাড় দিয়ে এখন যাচ্ছি হচ্ছে লালচক। লালচক মার্কেটটাও খুব সুন্দর, অনেকক্ষণ সময় কাটালাম এখানে। তোমাদেরকে যেহেতু বলেছিলাম যে এর আগে আরও দুটো গার্ডেনে গিয়েছিলাম, 2-3টে, তো ওই ভিডিওটা থেকে আর লালচক মার্কেটের ওই সন্ধ্যার ভিডিওটা আগে চলে এসেছে, তাই শেয়ার করে দিলাম। তো দেখো, আমরা চাশমি শাহী মুঘল গার্ডেনের আগে এই একটা মুঘল গার্ডেন গিয়েছিলাম, এর নামটা এখন মনে পড়ছে না। যাই হোক, এটা আর একটা মুঘল গার্ডেন। তো এখানে পানিটা মানে যখন আমরা এন্ট্রি করলাম 50 টাকা করে না 100 টাকা করে, 50 টাকা করে নিল মনে হয় এন্ট্রি। আর যারা ফরেনার মানে দেশের বাইরে থেকে, আমরা যেহেতু ইন্ডিয়ার মধ্যেই পড়ি, তাই আমাদের 50 টাকা নিল, আর ফরেনারদের 100 টাকা। তো ওখান থেকে যখন টিকিট কাটছিলাম, ওনারা বলে দিল যে এখানে পানি বোতলে নিয়ে খাবে বা এমনি হাতে করেও খাবে, খুবই উপকার। তো দেখো, এখানে নিয়ে একটু খেলাম, আর আমাদের কাছে যে বোতল ছিল, বোতলেও 1 বোতল ভরে নিয়েছিলাম। তো এখানেও অনেকটা সময় কাটালাম। সত্যি গার্ডেনগুলো খুবই সুন্দর, আর যেহেতু খুবই রোদ, তো রোদের কারণে খুবই ঘুরেছি। মানে রোদ হলে কি আমাদের এখানের মতো অস্বস্তি গরম বা ঘাম নেই, রোদটা একটু গায়ে লাগছে এই আর কি। তো এখানে আমরা বসে একটু সময় কাটালাম। তারপরে এখানে এত সুন্দর সুন্দর গোলাপ দেখলাম, তোমাদেরকে কি বলবো, এত সুন্দর, এত কালারের গোলাপ। তো চলো, এই দেখো, কথা বলতে বলতে সেই রোজ গার্ডেনে এখানে চলেও এসেছি। এখানে সত্যি আমরা রোদের জন্য বুঝতে পারছো না, অনেক ধরনের গোলাপ আছে, অনেক কালারের গোলাপ আছে, খুব সুন্দর গোলাপ। তারপরে আমরা চলে এলাম শালিমার গার্ডেনে। তো এখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল, তাই জন্য এই যে কি বলবো, এই যে ফোয়ারাগুলো এগুলো বন্ধ ছিল, তারপরে আবার চালু করে দিয়েছিল। তো দেখো কত সুন্দর হাতের নিখুঁত কাজ মুঘলরা করিয়েছিল তখনকার যুগে। আজ এতদিন হয়ে গেছে, একটা কাজও কিন্তু নষ্ট হয়নি। হ্যাঁ, সামান্য একটু নষ্ট হয়েছে, একদম যে ঠিক আছে তা বলছি না। কত সুন্দর, এখনও যে একই রকম আছে সেটাই আমরা দেখছিলাম আর কথা বলছিলাম। প্রত্যেকটা কাজ কতটা সুন্দর নিখুঁত, আজকে এত বছর পরও ঠিক সেইভাবেই আছে। আর এত ঠান্ডা ভিতরটা, মনে হচ্ছে যেন এসি ঘরে ঢুকে গেছি আমরা, এত ঠান্ডা, এত ভালো লাগছিল। মনে হচ্ছে যেন এখানে অনেকটা সময় কাটাই, বা এখানে দুপুরে একটা ঘুম দিয়ে দিই।
এই হচ্ছে কি ব্যাপার। তো চলো, এখানেও অনেকক্ষণ সময় কাটালাম। এখানে একটা ফরেনারের সাথে মানে সিঙ্গাপুর থেকে এসেছিলো একজনের সঙ্গে দেখা হয়েছিল, কথা হলো অনেকক্ষণ ধরে। ছেলে কথা বললো, ছবি তুললাম। তো ভিডিও করা হয়নি, দুর্ভাগ্য আমার যে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে এসে এই যে ফুল, আরও ফুল, যে কত রকমের যে ফুল দেখলাম সেই কাশ্মীর এসে থেকে। আর গোলাপের যে কত রকমের নাম হয় শুনলাম, বা কত রকমের কালার হয় সেটাও এখানে এসে দেখলাম। তারপরে দেখো এখানে এই যে ঝাউ গাছটা আছে, কত সুন্দর লিখেছে আল্লাহ। সত্যি এত সুন্দর হাতের কারুকার্য দেখে মন প্রাণ ভরে গেল আমাদের। এখন দুপুর 2-2:30টার মতো বাজে। তো এখানে দেখো, এখানে যে লোকাল কাশ্মীরিরা এসছে, যেহেতু সানডে ওরা একটু আলাদাভাবে সময় কাটায়। আমরা বাঙালিরা ঘরে বসেই সময় কাটিয়ে দিই, কিন্তু ওরা দেখলাম রান্নাবান্না করে নিয়ে এসে বিভিন্ন গার্ডেনে ওরা কিন্তু সময় কাটাচ্ছে সানডেটা। বাচ্চাদেরও ছুটি ছাটা আছে। তো এখানে দেখো ওরা এখানে এভাবে খেলা করছে। তো তারপরে আমরা চলে এসেছি হজরতবাল দরগার সামনে। এখানে আইসক্রিম না, এটা ফালুদা বলে। তো এখানে খাচ্ছি, আর খুবই টেস্টি, একদম ঘরে বানানো। উনি বলল এখানে যে ভেড়া হয়, ভেড়ার দুধ থেকে তৈরি, খুব সুন্দর খেতে, এত সুন্দর, মুখে দিলেই পুরো একদম মিলিয়ে যাচ্ছিল। আর তারপরে হজরতবাল দরগায় ঢুকেছিলাম, কিন্তু সেখানে ভিডিও করা অ্যালাউ ছিল না। ফালুদা খেয়ে হজরতবাল দরগার সামনে এসে পায়রাগুলো দানা খাচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর ভিডিও করছি। তার সঙ্গে পুরো দরগার ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম বাইরে থেকে। ভাগ্যিস বাইরে থেকে এই ভিডিওটা করে রেখেছিলাম। আমি কিন্তু যখন ভিডিওটা করছি বাইরে, তখনও জানতাম না যে ভিতরে ভিডিও করা অ্যালাউ না। তো তারপরে গিয়ে তোমাদের দাদাভাই ওখানে যখন নামাজ আদায় করে ফিরছিল, তখন বলল যে না, আমি যখন ওই সামনেটা তুলে একটু অল্প ভেতরে ঢোকার সময় তুলেছি, তখন বললো না, এখানে ভিডিও অ্যালাউ না। আর দেখো পায়রাগুলো এখানে দানা খাচ্ছে, আর ছেলে মেয়েগুলো কী সুন্দর পায়রাগুলোর সঙ্গে মজা করছে। ওদেরকে উড়িয়ে দিল, আবার ওরা ঠিক এসে দানার কাছে বসছে দানা খাবে বলে। ছেলে মেয়ে তো করলো, তার সঙ্গে আমিও করছি। একটু পর সেটা তোমরা ভিডিওতে দেখতে পাবে। আর এই দেখো ওই বৃদ্ধ লোক পায়রাগুলো দানা খাচ্ছে যাতে উড়ে না যায়, কত আস্তে আস্তে গুড়ি মেরে মেরে যাচ্ছে, যাতে ওদের কোনো খেতে অসুবিধে না। আর আমরা সেখানে পায়রাগুলোকে ওড়াচ্ছি। শুধু আমরা ওড়াইনি, ওইখানে যারা আসছে অনেকেই এরকমভাবে করছে। প্রথমে আমরা একটু ভয় খাচ্ছিলাম যে কে কী বলবে না, তারপরে দেখলাম যে না, সবাই যখন করছে এখানে লোকাল লোকেরা, তারপরে আমরাও পায়রা একটু উড়িয়ে দিলাম, এই আর কি। তো দরগাটা দেখো কত সুন্দর, মিস্ত্রিদের নিখুঁত হাতের কাজ, পুরো শ্বেত পাথরে, দারুণ লাগছে। ভিতরটা যদি তোমাদেরকে দেখাতে পারতাম, নামাজের মেয়েদের জায়গা, ছেলেদের জায়গা, এত সুন্দর। আর ভিতরে গিয়ে পুরো মনটা হালকা হয়ে গেল আমাদের। হজরতবাল দরগা এখানে কেন নাম হয়েছে, অনেককে জিজ্ঞেস করলাম যে কেন হজরতবাল দরগা। তো অনেকে বললো যে হজরত মোহাম্মদ সাল্লামের এখানে দাড়ির একটা অংশ, মানে দাড়ির একটা লোম আছে এখানে, তাই জন্য এটার হজরতবাল দরগা নাম হয়েছে। এটা যখন নাকি নবী দিবস হয়, তখন নাকি ওটা দেখার সুযোগ হয়, কিন্তু এত ভিড়ভাড়, প্রচুর ভিড়ও হয়, এই আর কি। তো সেই কাহিনিও শুনলাম। আর জানি না কেন আমার ওখানে, আমি উপরওয়ালাকে কাছে নিজের জন্য একটু দোয়া চাইছিলাম, নিজের চাওয়া পাওয়াগুলো, নিজের ইচ্ছেগুলো একটু উপরওয়ালার সঙ্গে শেয়ার করছিলাম। তখন জানি না কেন আমি কিন্তু কাঁদিনি, আমার চোখ দিয়ে শুধু ঝরঝর করে পানি পড়ছে, কিন্তু আমি কাঁদিনি। তো জানি না কারণটা কি, এটা ভালো না খারাপ। তো সত্যি আমার চোখ দিয়ে পানি বের হয়েছিল। তারপরে হজরতবাল দরগা থেকে আমরা হোটেলের উদ্দেশ্যে চলে গিয়েছিলাম, ওখানে লাঞ্চ করেছিলাম, একটু ফ্রেশ হয়ে নিয়ে এখন বিকালের দিকে চলে গেছি বোটানিক্যাল গার্ডেন। তো আমরা এখন বোটানিক্যাল গার্ডেনে এসেছি ঘুরতে। ঘুরতে এসেছি কারণ হচ্ছে রোদের সময় এলে ভালো লাগে না এই গার্ডেনগুলো, এখনই বেশ ভালো লাগে, তাই না? তো বোটানিক্যাল গার্ডেনটা ঢুকেই এন্ট্রিটা খুবই সুন্দর। আর এইদিকে দেখো বড় একটা লেক আছে, লেকের মধ্যে অনেক ফোয়ারা আছে। আর এইদিকে যে কাশ্মীর ড্রেস পরে ছবি তোলা, এখানে 50 টাকা করে 100 টাকা করে যে যেমন পারছে নিচ্ছে, ওখানে করছে। আমরা যেহেতু সোনমার্গে তুলেছিলাম, তাই এখানে আর তুললাম না। ভাবি যেহেতু সোনমার্গে করেনি, তাই জন্য ভাবি এখানে ড্রেস পরে কিছু ছবি তুললো। তারপরে গোটা বোটানিক্যাল গার্ডেনটা আমরা ঘুরলাম, খুবই সুন্দর, অনেক বড়। আর পিছনের পাহাড়টা দেখেছো, এত সুন্দর লাগছে কি বলবো। এখন যে ভিডিও এডিট করছি, তো আমাদের সত্যি মনে হচ্ছে আবার ছুটে চলে যায়। হ্যাঁ, তোমরা হয়তো ভাববে যে বরফ পায়নি, একজন আমাকে কমেন্ট করেছে যে সোনমার্গের ভিডিও যেটা দিয়েছিলাম, যে দুধের স্বাদ ঘোলে মেটালো। হ্যাঁ, সে ঠিকই, দুধের স্বাদ ঘোলেই মেটালাম অল্প বরফ নিয়ে, কিন্তু এই যে সবুজের সৌন্দর্য, এই যে নেচার কাশ্মীরের, এটা তো দুধের স্বাদ ঘোলে মেটানো
বেরোনো বলে কিছু হয় না, না বরফ তো সবসময় পাবো, কিন্তু এই নেচারটা দেখার যে আমাদের সুযোগ হয়েছে এইটুকুই। তো তারপরে বোটানিক্যাল গার্ডেনটা ঘুরে আমরা আবার হোটেলের উদ্দেশ্যে রওনা দেবো। তার আগে আমরা একটু ডাল লেকের পাড়ে বসবো, তারপরে হোটেলে ফিরবো। তো ভিডিওটা তাহলে আজকে এই পর্যন্তই থাক। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওর মধ্যে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নতুন একটা ভিডিও দেখা হবে।